নমস্কার বন্ধুরা, এটা আমার তীর্থযাত্রার তৃতীয় দিনের ভিডিও। আর কাশীতে দ্বিতীয় দিন। তো আগেই বলেছি শিবরাত্রির জাগরণের পরে আমরা সকালবেলা 6টার সময় ঘুমিয়েছিলাম। তো তারপর আমরা সকাল 1:30টার সময় উঠে গঙ্গা স্নান করতে যাই। গঙ্গা স্নান করে এসে রুমে এসে আমরা চেঞ্জ করে আগেই আমাদের হোটেলে খাবার অর্ডার করে রেখেছিলাম, সেই খাবারটা খাই। তারপর আমরা ধীরে সুস্থে রেডি হয়ে বেরিয়ে পড়ি গঙ্গা আরতি দেখার জন্য। তো গঙ্গা আরতি দেখার আগে আমি আগেই বলেছি আমরা আশি ঘাটের কাছে ছিলাম। আমাদের থেকে 5-7টা ঘাট পরেই ছিল আশি ঘাট। তো আশি ঘাটে যাওয়ার সময় আমরা একটা বোট খালি দেখতে পাই। তো যেই ফটোগুলো আমি আগেই শেয়ার করছি তোমাদের সঙ্গে বোটে বসে বসে, তো ওই ফটোগুলো কিন্তু ওই আশি ঘাটে যাওয়ার সময় আমরা তুলি। একটা ফটো আমি তোমাদেরকে দিচ্ছি, এই ফটোটায়। তারপর আমরা যখন আশি ঘাটে পৌঁছাই দেখলাম ওখানে প্রচুর লোক বসে রয়েছে গঙ্গা আরতি দর্শনের জন্য। আর ওখানেই এই যে ইনার সঙ্গে আমাদের পরিচয় হয়, যেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। ইনি হলেন ডক্টর শৈলেশ ত্রিবেদী। ইনি হলেন কাশীর একজন গাইড। তিনি বিশেষ করে আমরা যখন গিয়েছিলাম তিনি ফরেনারদের গঙ্গা আরতি সম্পর্কে বোঝাচ্ছিলেন যে গঙ্গা আরতি আসলে কেন হয় বা আমরা কোন উদ্দেশ্যে গঙ্গা আরতি করে থাকি। আমরা তো অনেকেই গঙ্গা আরতি দেখতে যাই, কিন্তু আমরা কেন দেখি বা কেন করি এটাই আমরা জানি না। তো উনি আমাদের সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এই ভিডিওটা আমার ফেসবুকেই পেয়ে যাবে। তো তারপর গঙ্গা আরতির আগে হয় একটা সংকল্প পুজো। যারা যারা এই সংকল্প পুজোয় অ্যাটেন্ড করতে চায় এখানে 1100 টাকা করে তাদেরকে দিতে হয়। তো আমি এটা জানতাম না, যেহেতু অনেক লোক এখানে গিয়ে দাঁড়িয়ে যায়, আমিও দাঁড়াই। তো যেহেতু এনার সঙ্গে আমাদের আগের থেকেই কথা হচ্ছিলেন, তো উনি বলেন যে ঠিক আছে তুমি দাঁড়াও, কোনো ব্যাপার না। তো উনি আমার থেকে কোনো রকম টাকা নেয়নি। আর যদিও আমি টাকার ব্যাপারটা একদম গঙ্গা আরতির পরেই জানতে পারি। তো উনি বলছে ঠিক আছে, ইনি আমার সঙ্গে আছে, এনার থেকে কোনো টাকা নিও না। কিন্তু যেহেতু আমি বলেছিলাম যে আগের দিন আমি শিবরাত্রি উপোস করেছিলাম, তো একটা দানের ব্যাপার থাকে। তো আমি যথাসাধ্য আমার যতটা সামর্থ্য ছিল আমি দান করেছি। এরপরেই আসি গঙ্গা আরতি পড়বে। এক এক করে অনেকগুলো স্টেপে গঙ্গা আরতি হয়। তো প্রথমে আমি একটা কথা বলবো, কাশীতে দাঁড়িয়ে বা বেনারসের ঘাটে গঙ্গা আরতি দেখা একটা অভূতপূর্ব সুন্দর উপলব্ধি। যারা দেখেছে শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে। অনেক দিনের ইচ্ছা ছিল কি কাশীতে গিয়ে সন্ধ্যাতে গঙ্গা আরতি দেখব সন্ধ্যাবেলার। তো এই আশাটা এবার গিয়ে পূরণ হলো। যদিও আমরা একদিনই দেখেছি, কারণ শিবরাত্রির দিন গঙ্গা আরতি হয়নি। আর আমাদের অন্যান্য প্ল্যান থাকার জন্য আমরা একদিনই গঙ্গা আরতি দেখেছি। আর এটা হচ্ছে গঙ্গা আরতির মুহূর্ত। সামনে চেয়ারও থাকে, 400 টাকা করে চেয়ার নেয়, তোমরা চাইলে সেটাও বুক করতে পারো। আর গঙ্গা আরতির আগে এখানে লোকালের এই বাচ্চারা এরকম একটা বিজনেস রয়েছে, যেটা 500 টাকা করে এক হাতে মেহেন্দি করানোর জন্য নেয়। তো এটা ফরেনাররা মেহেন্দি করছিলাম না, তখন তার পেছনের সারিতেই আমরা দাঁড়িয়েছিলাম। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আশি ঘাটে। এক একটা পর্ব করে গঙ্গা আরতি হয়ে যাওয়ার পর এখানে দেখবে সবাই লাইনে যাচ্ছে, কারণ এখান থেকে গঙ্গা আরতির পর প্রসাদ দেওয়া হবে এবং যে যার সামর্থ্য মতো দক্ষিণা এখানে দিতে পারবে, সেই জন্য এই লাইনটা হচ্ছে। তো এখানে একটা সিঙ্গেল লাইন করতে বলে, আর খুব সুন্দরভাবে এরা লাইনটাকে মেনটেনও করে। তো এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা। আর গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে আমার এটাও ইচ্ছা ছিল কি গঙ্গায় এইভাবে প্রদীপ ভাসাবো। তো সেই আশাটাও এইবার পূরণ হলো। তো আর আমরা যখন ফিরেছিলাম মোটামুটি ঘুরে ঠুরে রাত 8টা বেজে গেছিলো। তারপরে আমরা হোটেল থেকে মানে বাইরের হোটেল থেকে একদম ডিনার করেই আমরা আমাদের ঘরে ফিরেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর